আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক, আজকে রাতের এই লাইভ সেশনে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার মধ্যে সর্বপ্রথম হলো পশ্চিমবঙ্গে, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গে যারা নির্বাচনে জিতেছেন তারা তাদের প্রতিপক্ষের জন্য, অর্থাৎ মমতা ব্যানার্জির দলের জন্য বুলডোজার নীতি গ্রহণ করেছে। তারা বিজয়ের পরপরই বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও, ভাঙচুর ইত্যাদি করছেন এবং সেখানে বিশেষ করে মুসলিম অধ্যুষিত যে কমিউনিটি আছে তারা তাদেরকে বিভিন্নভাবে তাদের উপর নির্যাতন তারা চালাচ্ছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ, এবং তথ্যসূত্র বলছে যে এলাকার অনেক মুসলমান কিন্তু তাদের অবস্থান ছেড়ে ভিন্ন জায়গায় চলে গেছেন এবং তাদের নাম পরিবর্তন করে সেখানে তারা চলাফেরা করতে বাধ্য হচ্ছেন। দর্শক, এই অবস্থা চলে থাকলে আসলে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের রাজনীতি কেমন হবে বা ভবিষ্যৎ কি হবে সেটা আপনারাই চিন্তা করুন, এবং ভবিষ্যতের ফল কি হতে পারে সেটা আমাদেরকে কমেন্টে জানান। দর্শক, এর মধ্যে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, আহ, তিনি বলেছেন যে তাকে নির্বাচনে জোরপূর্বক, অর্থাৎ তারা সরাসরি সেখানে ক্ষমতাসীন দলের তাদের পাওয়ার অ্যাপ্লাই করে তাকে হারানো হয়েছে। তিনি হারেননি এবং তিনি পদত্যাগ করবেন না। বিষয়টি হয়তোবা এর আগেও আমি একটা আমার এপিসোডে বলেছি যে আইনি জটিলতার দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের আহ ক্ষমতাধর চেয়ারগুলি, এবং সেখানে মুখ্যমন্ত্রীর যে আসনে মমতা ব্যানার্জি বসে আছেন সেটা নিয়ে হয়তোবা সাংবিধানিকভাবে হয়তোবা কোনো বা আইনিভাবে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। তবে এখন পর্যন্ত মমতা ব্যানার্জি তিনি পদত্যাগ করেননি। তো দর্শক, আমরা পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির এই সমস্ত অস্থিতিশীল পরিবেশগুলি এবং অশোভন আচরণ এবং এক পক্ষের প্রতি এক পক্ষের ধরনের বুলডোজার নীতি থেকে সরে আসার জন্য সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এবং সবাই যাতে অন্তত একটা শান্তিময় অবস্থায় তাদের জীবনযাপন করতে পারে সেটা কামনা করছি। দর্শক, এবার আসছি আমরা মধ্যপ্রাচ্যের দিকে। আপনারা ইতিমধ্যেই অনেকেই হয়তো শুনেছেন যে গতকালকে রাত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যথেষ্ট গুলি বিনিময়, অর্থাৎ যুদ্ধ হয়েছে দুপক্ষেরই। এক পক্ষ অপর পক্ষে মিসাইল মেরেছে এবং দুপক্ষের কিন্তু তুমুল লড়াই হয়েছে। এই যুদ্ধের মধ্যে কিন্তু দখলদার রাষ্ট্র, দখলদার ইউরো রাষ্ট্র খুব ফলা করে প্রচার করছে তারা এখানে নেই, তারা এই যুদ্ধের সাথে নেই, তারা কোনো ইরানে আক্রমণ করেনি। দর্শক, ইরানে আমেরিকা আক্রমণ করুক বা যে আক্রমণ করুক তার তো খুশি হওয়ার কথা, অর্থাৎ তারা এই কথাটা তো বলার কথা নয়। কিন্তু কেন নেতানিয়াহু বা তার দেশ এটা ফলা করে প্রচার করছে, তার বিশেষ কারণ আপনাদের সামনে আমরা একটু ব্যাখ্যা করছি। দর্শক, যুদ্ধ বিশ্লেষকরা মনে করছেন যে বিগত 40 দিনের যুদ্ধে ইরানি মিসাইলে দখলদার রাষ্ট্রটি প্রায় তছনছ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় এমন অবস্থা করেছে ইরান, সেখানে তারা আবার তাদের পূর্বের অবস্থায় ফিরে আসতে অনেক বছর সময় লাগবে, এবং তারা যে মাটি ইরানের পক্ষ থেকে খেয়েছে সেটা তারা কল্পনাও করেনি। ইভেন গোয়েন্দা তথ্য থেকে প্রকাশ, ইরান গত 40 দিনের যুদ্ধে তাদের যে সমস্ত সমরাস্ত্র তারা খরচ করেছে, অর্থাৎ ব্যবহার করেছে, সেটা ইরানের টোটাল সামরিক সক্ষমতার মাত্র 30%। আরো 70% মজুদ আছে, এবং সেই মজুদের মধ্যে আছে সবচেয়ে অত্যাধুনিক আপডেট ভেরিয়েন্টের মিসাইলগুলি এবং আরো অনেক অনেক সমরাস্ত্র, যেটা ইরান ব্যবহারও করেনি। তথ্য সূত্র থেকে বলছে ইরান বিশেষ করে সব মিসাইলগুলি ব্যবহার করেছে যেগুলোর প্রায় অর্থাৎ ডেট শেষ হয়ে গেছে, বা যাদের খুবই দ্রুত ব্যবহার করে ফেলা উচিত। আপনারা জানেন যে কোনো অস্ত্র বলেন বা যে কোনো দ্রব্য বলেন তৈরি করার পরে এটা ভ্যালিডিটি ডেট থাকে। এই ডেটের মধ্যে কিন্তু সেটা ব্যবহার করতে হয়, না হলে সেটা অকার্যকর বা অকার্য হয়ে যায়। ইরানের ম্যাক্সিমাম যুদ্ধাস্ত্রগুলি গত 40 দিনে যেটা ব্যবহার করে সেটা ডেট
প্রায় শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেছে এই অবস্থার যুদ্ধাস্ত্রগুলি তারা ব্যবহার করেছে, বিভিন্ন ধরনের মিসাইলগুলি। কিন্তু আপ টু ডেট টেকনোলজি সমস্ত ড্রোন মিসাইলগুলি তাদের কাছে জমা আছে, সেগুলি ইরান ব্যবহারই করেনি। এই তথ্য যখন দখলদার রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী অবশ্যই তারা এটা টের পেয়েছে বা জেনেছে, এবং এর পক্ষ থেকেও কিন্তু এ ধরনের মেসেজ দেওয়া হয়েছে। সেজন্য ফার্দার ইরানে তারা আক্রমণ করে পুনরায় ইরানের হয়তো টানা 40 দিনে যেরকম ডেলি তারা মিসাইল আক্রমণের শিকার হয়েছে, এই ধরনের যেন মিসাইল আক্রমণের শিকার আর না হয়, বা মূলত আবার যদি ইরান তছনছ করে দেয় বাকি যেটুকু আছে ওইটুকু দখলদার রাষ্ট্রের সবকিছু যাতে অন্তত গুড়িয়ে না দেয়, সেই ভয় হয়তো তিনি আগে থেকে বলছেন যে এই আক্রমণের সাথে ইসরায়েল জড়িত নয়, বা এখানে ইসরায়েলের কোনো সংস্পর্শ নেই। দর্শক, এবার আসি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যুক্তরাষ্ট্রের সাথে গতকাল রাত্রে ইরানের কিভাবে যুদ্ধটা বেঁধেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা জাহাজ, অর্থাৎ কার্গো জাহাজ, যেটা কোনো সামরিক জাহাজ নয়, সেই কার্গো জাহাজটি অন্য একটা দেশের পতাকা বহন করে হরমুজ ক্রস করে যাচ্ছিল। ইরান টের পেয়ে যায় যে এই জাহাজের মধ্যে, যদিও সেটা সামরিক জাহাজ নয়, সেই জাহাজের মধ্যে কিন্তু মার্কিন সেনাবাহিনীর অবস্থান ছিল। ইরান যে কোনো ভাবে টের পেয়ে যায়, এবং টের পেয়েই তাদেরকে প্রথমে সতর্কবার্তা দেয়। কিন্তু সেই সতর্কবার্তাও ওই জাহাজ তোয়াক্কা না করে যখন হরমুজের মধ্যে প্রবেশ করে, তখন ইরান সেখানে আক্রমণ করতে বাধ্য হয়। এরপরে যুদ্ধ বেড়ে যায়। তারপর চলে দুপক্ষের মাঝে তুমুল লড়াই। সেই লড়াইতে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তাদের জয়ের মালা পড়তে পারেনি। তারা আবার ইরানের প্রচন্ড আক্রমণে, চতুর্দিক থেকে ইরানের আক্রমণে তারা পিছিয়ে উঠতে বাধ্য হয়। এর মধ্যেই শোনা যায় পাকিস্তানের মাধ্যমে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। খুব রিসেন্টলি ইরানি কর্তৃপক্ষের সাথে মার্কিন কর্তৃপক্ষের যোগাযোগ হয়েছে, এবং তারা হয়তোবা কোন একটা ইস্যুতে ইরানের সাথে তারা সমঝোতায় পৌঁছাচ্ছে। ইতিমধ্যেই তথ্যসূত্র থেকে প্রকাশ, এবং আমরা আমাদের নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা জেনেছি যে ইরানের বিশেষ করে পারমাণবিক যে ইস্যু, সে পারমাণবিক বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বা একটা চুক্তিতে আসছে যে ইরান আগামী 10 বছর বা 15 বছর তাদের পারমাণবিক যে গবেষণা সেটা তারা চালাবে না, তারা সেটা আপাতত বন্ধ রাখবে। এই ধরনের একটা চুক্তিতে হয়তো বা ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সই করতে পারে, ইরানও সই করতে পারে। ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন আসলে তার একটা ফেস সেভিং, এই বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। বিশ্লেষকরা মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সাথে একটা চুক্তি না করতে পারে, তাহলে তার নিজ দেশে আগামী নির্বাচন, অর্থাৎ মধ্যবর্তী নির্বাচনে তার দরাদরি হওয়ার প্রায় আশঙ্কা নিশ্চিত। সেক্ষেত্রে তার নিজ দেশের জনগণের কাছে তার সাফাই গাওয়ার জন্য, এবং বিশ্ববাসীর সামনে সুপার পাওয়ারের তকমার যেন সাফাই গাইতে হবে, সেটার জন্য তিনি পাকিস্তানকে ব্যবহার করে কোনোভাবে ইরানের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য তিনি মরিয়া হয়ে আছেন। আর সেজন্যই হরমুজে তিনি এখনো রকেট তৈরি করে রেখেছেন। হরমুজে তিনি বিভিন্ন রকমের ডিস্টার্ব করছেন বলে ইরানি কর্তৃপক্ষ তারা বিভিন্ন তথ্যে তাদের যে প্রেস রিলিজ তারা দিচ্ছেন। এবং ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা বুঝতে পেরে অথবা পাকিস্তানের মাধ্যমে কোন একটা ব্যবস্থা তো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য করবে, বা করার জন্য হয়তো তাদের পক্ষ থেকে একটু সম্মতি এসেছে। আর তখনই তড়িঘড়ি করে খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো কোনো চুক্তিতে আসতে যাচ্ছে দুটো রাষ্ট্র। দর্শক, পিছন থেকে কিন্তু দখলদার রাষ্ট্র তাদের বিভিন্ন রকমের কান্নাকাটি শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে আমরা কাদেরকে দখলদার রাষ্ট্র বলি, অর্থাৎ নেতাকাকুর রাষ্ট্র এবং নেতাকাকুর ইন্টেলিজেন্স নেতাকাকু, তারা সবাই কিন্তু চাচ্ছে না যে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো চুক্তি হোক বা কোনো সমঝোতা স্মারক তৈরি হোক। কারণ যখন ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সমঝোতা হয়ে যাবে, তখন কিন্তু নেতাকাকুর রাষ্ট্র একা হয়ে যাবে। বর্তমানে মধ্যপ্রাচ্যে তাদের কোনো বন্ধু নেই, যারা আছে তারা ইরানের সামনে আসলে কোনো কিছুই না। ইরানের সাথে একদিনের যুদ্ধ টিকার মতো ক্ষমতা তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, অর্থাৎ যে সমস্ত মুরতাদ রাষ্ট্রগুলি আছে, যারা নেতাকাকুর রাষ্ট্রকে সমর্থন করছে,
তাদের সে সক্ষমতা নেই। ইতিমধ্যে আরব আমিরাতের জন্য বিশেষ বার্তা ইরানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে আরব আমিরাতকে যে আরব আমিরাত ইরানের দিকে যদি কোনো রকমের কোনো পদক্ষেপ নেয়, কোনো হামলাও করার যদি কোনো রকমের স্কোপ নেয়, তাহলে আরব আমিরাতের সবকিছুকে তছনছ করে দিবে ইরান। কারণ তারা ইরানের বিরুদ্ধে শুধু যায়নি, মুসলমানদের বিরুদ্ধে গিয়ে তারা ইহুদিদের সাথে হাত মিলিয়েছে এবং দখলদার রাষ্ট্র আমেরিকার সবচাইতে বড় ধরনের সহযোগী রাষ্ট্র হিসেবে তারা ইরানের বিরুদ্ধে কাজ করছে। সুতরাং আরব আমিরাতের কোন রকমের পদক্ষেপের কোন রকমের ছাড় ইরানের পক্ষ থেকে দেওয়া হবে না। দর্শক, সামনে আরো নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের তথ্যগুলি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।